বন্ধুরা, আমার আজকের রেসিপি সজনের পাতা ভাজা। এটা একটা দারুণ মেডিসিন। তো আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না এর উপকারিতা কতটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সজনের পাতা। এটা কাঁচা, আগে আমি গাছ থেকে পেলেছি, লম্বা লম্বা শীষ ছিল, শীষ থেকে ছাড়িয়ে নিয়েছি, শুধু পাতাটাকে আমি রেখেছি। তো এটাকে আমি এবার ভাজবো। অলরেডি আমি ভেজে নিয়েছি। আমার যখন ভেজেছি সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার একটু প্রবলেম ছিল, আমি তখন ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি পুরো পাতাটাকে ভেজে নিয়েছি। আপনারা দেখুন, এই যে আমার ভাজা হয়ে গেছে। তবে এটা খেতে খুব ভালো লাগে। তবে ভাজাটা আমি ঠিক করেছি, কিন্তু এই ভাজাটা আমি কিভাবে করেছি এবার সেই পদ্ধতিটা আপনাদের সবাইকে বলবো। প্রথমেই আমি ওভেনে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেলে হালকা করে একটু তেল দিয়েছি। তেল দিলে পরে জলটা আস্তে আস্তে একটু কড়ার সঙ্গে টেনে গেছে, জলীয় বাষ্প হয়ে উড়ে গেছে। আপনারা সবাই জানেন সেটা। পরে যখন একটু জলটা সরে গেল, শুকিয়ে গেল, তখন আমি লবণ, হলুদ আর আগে আমি তেল দিয়ে নিয়েছি, একটু বলেছি, পরে আবার দেবো তেল যখন একটু ভাজাটা হবে। আপনারা তবে এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন। তেল সাদা তেলও হতে পারে, সর্ষের তেলও হতে পারে, সেটা হচ্ছে আপনাদের মর্জি। তবে এইটা তৈরি করতে এমন কিছুই লাগে না, শুধু তেল, লবণ, হলুদ, এটাই। প্রয়োজন হলে আপনারা স্বাদ অনুযায়ী একটা লঙ্কা চিড়ে দিতে পারেন, যদি আপনাদের সেটা প্রয়োজন মনে হয়। তো এটা হচ্ছে দারুণ মেডিসিন, আগেই বলেছি। তো এই মেডিসিনটা কি, আর দেখতে পাচ্ছেন আমি এটাকে যতটুকু ভেজে রেখেছি এটা কিন্তু আমি কম তেল দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে তেল নেই, যা দিয়েছি টেনে গেছে। তবে এটাতে প্রচুর পরিমাণে তেল খায়, খসখসে জাতীয় পাতাটা, ওর জন্য এতে তেল লাগে প্রচুর। তো যাই হোক, আর এটা হবে মুচমুচে। আমি তেলটা দিইনি এই কারণে, আমি পরে যখন এটা খাবো তখন ভাতের সঙ্গে একটু ঘি নিয়ে নেব, তাই আমি দিইনি এতে। আপনারা তেল অথবা ঘি দিয়ে ভাজবেন, সেটা আপনাদের কোনটা ভালো লাগবে, টেস্টি হবে দুটোই। তবে ঘিতে